আজকে আপনাদের নিয়ে এসেছি, এটা হচ্ছে একটি অল টাইম থাই কাঁঠালের বাগান। তো 12 মাসে এঁচড় চাষ বা কাঁঠাল চাষ করে সত্যি কি কৃষক লাভবান হবেন, বা আপনারা কি পর্যাপ্ত ফলন পাবেন, বা বিঘা প্রতি আপনার খরচ কত? এই যে দেখুন আপনারা এখানে কি পরিমাণে ধরে আছে, মানে এতটাই ধরে আছে এই থকাটাতে আমার অনুমান মোটামুটি এখানে 100টার উপর কাঁঠাল আছে। তো এঁচড় চাষ আপনি কেন করবেন, এঁচড় চাষে কি পরিচর্যা বা এর কি সমস্যা, আপনারা যদি ভাবেন যে বেকার বসে না থেকে এই চাষ করে স্বাবলম্বী হব, সেক্ষেত্রে আপনারা স্বাবলম্বী হতে পারবেন কিনা, এটা কিন্তু আপনাদের আমি একটা গাছেরই ফলন জাস্ট দেখালাম। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি থেকে আপনারা এঁচড় চাষ সম্বন্ধে একটি সম্পূর্ণ ধারণা পাবেন। এখান থেকে কিন্তু চারা অলরেডি যাচ্ছে। তো দাদা কোথা থেকে এসেছেন বা কেন এখানে এসেছেন সম্পূর্ণ বিষয়টা জানবো। তো দাদা অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার নামটা বলুন। আমার নাম সোমপ্রকাশ মন্ডল। তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বুরুজ, পূর্ণ অ্যাড্রেসটা বলুন। বাদুরিয়া থানা আর গ্রাম বুরুজ। আচ্ছা, তো আপনি অনেক নার্সারি তো আছে বা অনেকের কাছে তো আপনাদের দিকে চাষ হয় আমি শুনেছি। তো মেনলি আপনি এই দাদার কাছে কেন এসেছেন চারাটা নিতে? বিশেষ করে দাদার কাছে চারা কোয়ালিটিটা ভালো আর এমনি আমি সফলতা পেয়েছি। এর আগে কি আপনি এঁচড় লাগিয়েছেন? হ্যাঁ লাগাইছি। কতটুকু লাগিয়েছেন? ও 12 কাঠা মতন জমি। ওটা কি এই দাদার কাছ থেকে চারা নিয়েছিলেন? হ্যাঁ দাদার কাছে। আচ্ছা আচ্ছা, তো এটা আপনি যেটা লাগিয়েছেন ওটা আপনার কতদিন বয়স হচ্ছে গাছের? গাছে 1 বছরই বয়স হচ্ছে। ওটাকে আপনি 1 বছরে ফলন পেয়েছেন? হ্যাঁ পেয়েছি বলে এসেছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকেরও পাশে। আজকে দেখে বুঝতে পারছেন, আপনারা ঠিকই ধরেছেন, এটা এসেছে আমরা একটা অল টাইম কাঁঠালের। তো আজকে বিষয় হচ্ছে, আপনি কি ভাবছেন আপনি বর্তমানে কোন চাষে লাভবান হবেন বা কাঁঠাল চাষ করে আদৌ সাকসেস পাবেন কিনা, সেই বিষয়টা সম্পূর্ণ আলোচনা করছি। যদি আপনার কাছে 1 বিঘা জমি থাকে সেক্ষেত্রে আপনি মোটামুটি 20,000 টাকা থেকে 25,000 টাকাটা ইনভেস্ট করে বছর শেষে আপনি 8 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। অনেকে হয়তো বলবেন যে এটা হয়তো অনেক রকমের, যেটা বলছি আপনাদের হয়তো বা বেশি বলছি, সেটা বেশি নয়। আজকে সম্পূর্ণ বাগানটা ভিজিট করে আপনাদের দেখাবো, সেই সঙ্গে যিনি চাষটা করেছেন তার সঙ্গে তো অবশ্যই পরিচয় করাবো। এটাই লেটেস্ট আপডেট ভ্যারাইটি। আচ্ছা, এর উপরে ভালো কোনো ভ্যারাইটির এখনো জন্ম হয়নি। সর্বপ্রথম আমি অডিয়েন্সকে একটা কথা বলেছি, যে সেটা হচ্ছে বিঘা প্রতি 20,000 থেকে 25,000 টাকা খরচা করে বছরে একটা 6 থেকে 8 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। এটা কি আমি যেটা বলেছি, এটা কি এই চাষে কি সেই দিশাটা দেখাচ্ছে? আপনি কি বলবেন? গাছের ফল দেখে বুঝতে হবে কেমন কি ব্যাপার হচ্ছে। আচ্ছা, আমি তো অনেক ভিডিওতে অনেক কিছু বলেছি। সে তো বটে 100 বার। তো আপনারাও ফলনটা দেখুন। এখন বর্তমানে এঁচড়ের বাজার মূল্য কত চলছে এই সময়? এখন 100 টাকা কেজি যাচ্ছে। 100 টাকা। তো আপনার যেহেতু 5 বছরের বাগান বললেন, সেক্ষেত্রে একটা গাছ থেকে আপনি কতটা ফলন আশা করছেন? প্রচুর, এক এক গাছের গড়ে 100 কেজি ফল হবে। 100 কেজি, তাই তো? হ্যাঁ। তো 100 কেজি যদি ফল হয় সেক্ষেত্রে আপনারাই হিসাব করে কমেন্ট করে বলুন না যে কত আসতে পারে। তো একটা গাছ থেকে 15,000 টাকা আসছে আপনার হিসাবে? না, এরপরে তো এই দাম থাকবে না। হ্যাঁ সে তো বটে। তখন দাম কমবে। এরপরে আস্তে আস্তে কেরালা থেকে একটা কাঁঠাল আসে, সেটা আমদানি হবে, তখন দাম একটু কমবে। তারপরে আমাদের দেশি কাঁঠাল আমদানি হবে, হ্যাঁ, তখন আরেকটু দাম কমবে। হ্যাঁ। আর অডিয়েন্সকে কি বলবেন, এই গাছটা যখন সে ফলন নেবে তখন একে রেস্ট কতদিন দিতে হয় আর ফলনটা কতদিন কি পাওয়া যায়? গাছ লাগানো 7 মাসে ফল দেবে। আচ্ছা, কখনো কখনো 9 মাসও লাগতে পারে, সেটা বিষয় নয়, কিন্তু প্রথম বছরে কোনো ফলই গাছে রাখা যায় না। হ্যাঁ, যেহেতু একে তো একটা মানে একটা পূর্ণাঙ্গ বয়স হওয়ার একটা টাইম দিতে হবে। ম্যাচুরিটি বয়স না হলে গাছে ফল রাখা উচিত নয়। আচ্ছা, তো সেক্ষেত্রে মোটামুটি 1.5 বছর পর থেকে ফল রাখলে খুব ভালো হয়। আচ্ছা, তো দাদা এবার একটা বিষয় হচ্ছে, আমরা সর্বপ্রথম আপনার সঙ্গে মাটি তৈরির কথাটা জানলাম, সেই ক্ষেত্রে তারপরে এদের বিশেষ করে কত বাই কত গ্যাপে লাগাবেন সেটাও জানলাম। এবার এদের সামগ্রিকভাবে বেশ কিছু রোগ আছে, সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে এঁচড়ের যখন গুটি আসে তখন গুটিটা ঝরে যায়, কিছুটা কালো হয়ে যায়। তো সেক্ষেত্রে এদের রোগগুলো কি আছে, প্রতিরোধগুলো কি আছে? ফল কালো হয় কোনটা? হ্যাঁ, যেগুলো ছেলে ফুল সেগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে নষ্ট হয়ে যায়। আর মেয়ে ফুল যদি কোনো রকমের ড্রপিং দেখা যায় ফুল, সেক্ষেত্রে অ্যামস্টার টপ দিলে ভালো উপকার পাওয়া যায়। আচ্ছা, দাদার একটা ব্যক্তিগত ফার্টিলাইজারের ব্যবসাও আছে, উনি দীর্ঘদিন ফার্টিলাইজারের সঙ্গে যুক্ত আছেন।
আর সেই সঙ্গে আপনার নার্সারি তো আছে দেখলাম আমি। হ্যাঁ। আপনার নার্সারির নামটা বলুন। নার্সারি আছে মানে এই না যে আমার কাছে রামশ্যাম যদু মধু সব চারা আপনারা ও পেতে পারেন। আচ্ছা, এমনটি কিন্তু নয়, যে সমস্ত চাষগুলো আমার কালচারের মধ্যে আছে অনলি শুধু তার চারাগুলোই আমি রাখি। মানে আপনি নিজে যেটা সাকসেস হয়েছেন, হ্যাঁ, মানে আপনার কথা শুনে আমি যেটা বুঝতে পারলাম, আপনি কাউকে এই যে গল্প শোনাবেন যে 10 লাখ 20 লাখের একটা গল্প, না, সেরকম কিছু না। মানে আপনার কাছ থেকে নিয়ে কেউ ঠকবে না, মানে না। আপনি নিজে প্র্যাকটিক্যালি সেটা করেছেন, সেখান থেকে ফলন পেয়ে তবেই সাজেস্ট করছেন। হ্যাঁ, এটা আপনার কথা শুনে যেটা আমি বুঝতে পারলাম। আর এর ফলনটা আমি যেটা লক্ষ্য করলাম, গোড়াতে সব থেকে বেশি। হ্যাঁ, গোড়ায় সবথেকে বেশি, মানে একদম কিন্তু আগাতে মাথা অব্দি আছে। এই যে আপনারা দেখুন, এই যে যে দেখুন। আগাতেও ফল ধরে। আগাতেও ফল আছে, কিন্তু আগায় ফল কম ধরে। আগাতে ফলটা এই যে দেখুন, আপনারা গাছের আগাতেও ফল আছে, কিন্তু এটা কম ধরে। জুম করে দেখো, এই যে দেখুন আপনারা, এগুলো কিন্তু একদম গাছের, এই যে দেখুন অনেকটা উপরে আছে। আচ্ছা, তো এদের সামগ্রিকভাবে আপনি যেটা বললেন অ্যামিস্টার টপটা দিতে বললেন, তারপরে আর কি কি এদের কি পরিচর্যা কিছু লাগে? বলার মতো তেমন কিছু নেই। এবার লক্ষণ অনুযায়ী চিকিৎসা করতেই হয়, সে তো করতে হয়। কোনো বাগানে যদি কোনো প্রবলেম হয়, সে আমার এই নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে। হ্যাঁ, তার যথাযথ উত্তর নিশ্চয়ই পাবে। আচ্ছা, তো আর একটা বিষয় হচ্ছে, সর্বপ্রথম যখন চারাটা লাগানো হলো, এটা কি বছরে সবসময় লাগানো যায়? শীতকাল বাদ দিয়ে লাগা যায়। শীতকাল বাদে, তাই তো? তো আপনি সর্বপ্রথম যখন গাছটা লাগালো, সেক্ষেত্রে 1 বছর পর্যন্ত যখন গাছের বয়স, সেই পর্যন্ত কি পরিচর্যা আছে? তেমন বলার মতো কোনো পরিচর্যা নেই। তাই? এবার ছোট গাছকে একটু ঘন ঘন সার দিতে হয়, হ্যাঁ, একটু ঘন ঘন সেচ দিতে হয়, ব্যাপারটাই। আপনি কি জৈব দিকটা বেশি সাজেস্ট হ্যাঁ, করবেন? অবশ্যই জৈব। আচ্ছা, তো সেক্ষেত্রে রাসায়নিক খুব কম লাগে। আচ্ছা, তো সেক্ষেত্রে বিশেষ করে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এগুলো সাজেস্ট করছেন না? হ্যাঁ, গোবর সার সঙ্গে থাকবে, গোবর ভার্মি সারটা? কম্পোস্ট, আচ্ছা, যে কোনো জৈব দিলেই হবে। তো বিষয় হচ্ছে আপনারাও বুঝলেন। তো সামগ্রিকভাবে যা বললেন, এরপরে কি আর কিছু করা লাগে? না। তো বর্তমানে এটা আপনি ধরছেন বিঘা প্রতি মোটামুটি 6 থেকে 8 লক্ষ টাকা। ভবিষ্যতে যখন দামটা কমবে, তখন একটা অনুমান কত আসতে পারে? 2 লাখ টাকা হিসাব করে চলছে, বেশি মানে দরকার কি? আপনি চাষি 2 ভাইদের লক্ষ টাকা উদ্দেশ্যে যদি বলছেন? হয় 1 বিঘাতে, সেই টাকাটা কোন চাষে আসবে আমাকে একটু বুঝিয়ে বলো। হ্যাঁ, অবশ্যই আপনারাও বুঝতে পারছেন। ধরে চাষ করার কোনো প্রয়োজন নেই। আপনি 2 লক্ষ হিসাবটা ধরে চলতে বলছেন। হ্যাঁ, আচ্ছা, লাস্ট একটা কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করব। 1 বিঘা জমি যদি কেউ চাষ করতে চায়, আচ্ছা দাদা, এই গাছটার একটু গ্রোথ কম দেখছি, একটু মানে এটা কি একই সঙ্গে? একই বয়স। তো আপনারা এই গাছটা হচ্ছে ঝড়ে ভেঙে গেছে, ভালো ও করে আচ্ছা, দেখো। এই যে দেখুন, এই যে আসল যে ডগাটা, এই ঝড়ে ভেঙে ওটা গেছে। ঝড়ে ভেঙে গেছে, হ্যাঁ, তাই তো? সাইড ব্রাঞ্চ। আচ্ছা, আমি বেশি আপনাকে বিরক্ত করছি না। এই যে একটা ছোট্ট থোকা দেখছি, এটাতে কটা আছে? আপনি ছোট্ট থোকাটা, এইখানটাতেই 100 ফল আছে। এই যে দেখুন, আপনারা নিজেরাই দেখুন, এখানেই কিন্তু 100টা ফল মোটামুটি আছে। এবার সমস্ত গাছে অন্য সাইডে আরো মোট 100 তো নিশ্চয়ই আছে। অবশ্যই, এটা তো একটা সাইডের হিসাব ধরা হচ্ছে। হ্যাঁ, সর্বলাস্ট যে কোশ্চেনটা আপনাকে জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে 1 বিঘা জমিতে কতটা চারার প্রয়োজন হয়? বিঘায় 100 টাকা লাগে। বিঘায় 100টা চারা লাগে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি, মাটি তৈরি থেকে নিয়ে শুরু করে। আর জল দেওয়ার জন্য একটু কি এরকম উঁচু, একটু মানে একটু স্যাঁতসেঁতে রাখতে হবে। স্যাঁতসেঁতে রাখতে হবে জমি, তাই তো? হুম। তো সম্পূর্ণ বাগানটা আপনাদের ঘুরে দেখালাম। গাছের এই যে দেখুন, নিচ থেকে প্রত্যেকটা গাছে কিন্তু নিচ থেকে নিয়ে শুরু করে আমি একটু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, গাছের উপর পর্যন্ত কিন্তু প্রত্যেকটা গাছেই ফল আছে। আপনারাও নিঃসন্দেহে এঁচড় চাষ করতে পারেন, খুবই একটি লাভজনক চাষ। কোনো রকমের হেল্প লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, অবশ্যই কমেন্টের উত্তর দেব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি আজ আর বেশি লম্বা করছি না। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি, আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।